গুড মর্নিং এভরিওয়ান। আজকে বাড়ি ফেরার দিন, তাই সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে যাই 4টের মধ্যে, কারণ 6টার ট্রেন। আমাদের ড্রাইভার ভাই হলো 4:45টার মধ্যে চলে আসবে, আর আমরা যেহেতু বেশি দূরে ছিলাম না, তা 5:15-র মধ্যে আমরা কিন্তু অমৃতসর স্টেশনে পৌঁছে যাই। তো পৌঁছে যেতে দেখলাম যে 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের কিন্তু ট্রেনটা দিয়েছে। এবার যেহেতু আমাদের এতগুলো লাগেজ, তাই আমাদের যেতে একটু টাইম লাগছিলো। মিতুন বারবার এসে সব লাগেজগুলো নিয়ে যাচ্ছিলো, তাই আমরা হাতে টাইম নিয়েই বেরোই। আজকে সব থেকে বাজে ব্যাপার যেটা হয়েছে, আমাদের টিকিটগুলো কিন্তু কনফার্ম হয়নি। আমাদের 6টা টিকিট আরএসি হয়ে গেছে পুরো, আর আরএসিতে আমরা 3টে সিট পেয়েছি দেখো। তা যাই হোক, অ্যাডজাস্ট তো করতেই হবে, কিছু তো করার নেই, তা অ্যাডজাস্ট করে নিচ্ছিলাম। তার দুপুরবেলা হলো আমরা ভাবছিলাম যে কী খাবো, তার ট্রেনেরই যেটা হলো মিল ছিল, ডিমের এইটা নিয়েছিলাম, যেটা ননভেজ ছিল, সেখানে 2টো ডিম ছিল, আর ভেজটায় সবজি ছিল। আর রাতের বেলা ভাবছিলাম চলো হলো খুব বিরিয়ানি বলছিল, তা ভাবলাম চলো বিরিয়ানি খাওয়া যাক রাতে। বাপরে বাপ, এই বিরিয়ানি একবার খেলে তোমাদের মন থেকে বিরিয়ানির ভালোবাসাই উঠে যাবে। মানে আমরা রীতিমতো ফেলে দিলাম পুরো বিরিয়ানিটা, এতটাই বাজে খেতে। যেহেতু আমাদের আরএসি ছিল, তাই যদি কোনো সিট ফাঁকা হচ্ছিলো, টিটি আমাদের বলেছে সেটাই গিয়ে হলো তোমরা শুতে পারো। কিন্তু কি হচ্ছিল, টিটি সেই সিটগুলোই আবার বিক্রি করে দিচ্ছিল, যেটা আমি দেখলাম খুব হচ্ছিল এটা। তারপরে আমরা চলে আসলাম কিন্তু কলকাতা স্টেশনে আসার পরে ওখানে যারা ড্রাইভাররা, তারা পার গাড়ি 1200 টাকা করে বলছিল, আর কমানোর পরে বড়জোর 1000। কিন্তু আমরা উবের পেয়ে যাই 500 টাকা থেকে 600 টাকার মধ্যে, 2টো উবের। তারপরে আমরা গৌরনগরে চলে আসি, আর মারা ওই বাড়িতে চলে যায়। তাই বেরোলে কিন্তু অনেক কিছুই ঘটবে, কিন্তু চোখ কান খোলা রাখতে হবে, সেইভাবে কিন্তু সমস্ত কাজ করতে হবে। তো বিকালবেলা আমরা ওই বাড়িতে গেলাম, কারণ আমরা অনেক দিন আগে আপেলটা কিনেছিলাম। এবার আপেলটা ঠিক আছে কিনা দেখার জন্য তাড়াতাড়ি গিয়ে পেটিটা খুললাম, দেখলাম আপেলগুলো মোটামুটি ঠিকই ছিল, আর কোনো পচপচে যায়নি কিছু।